হাই গাইজ, ওয়েলকাম আওয়ার নিউ ভ্লগ। তো আমরা এখানে নিজেরাই সরস্বতী পুজো করি, তাই এখানের জায়গাটা পরিষ্কার করেছি। প্রথমত কোনো বছর এরকম করতে হয়নি, কারণ এবছর প্রথম বাইরে করা হচ্ছে। প্রত্যেক বছর মন্দিরের ভিতরে হতো, আর এবছর বাইরে হওয়ার জন্য জায়গাটা পরিষ্কার করতে হচ্ছে আমাদেরকে। তারপর আমরা প্যান্ডেলের কাজ শুরু করে দিয়েছি, আর কাজের চাপের জন্য ভিডিও করতে পারিনি সব। আমরা পুজোর একদিন আগের থেকে কাজ শুরু করেছি, তাই পুজোর আগের দিন ঠাকুর আনতে বেরিয়ে পড়েছি আমরা। গাড়ি চলে এসছে। How are you? I am under the water. कौन है कहाँ से आते हैं আসছি মনে হচ্ছে প্রায় কত জায়গায় হবে রে। তো সেরকম রাস্তায় অনেকেই চাঁদা আদায় করেছিল, তো কিন্তু আমাদের এতটা অভিজ্ঞতা আছে, তাই আমরা কোনো জায়গায় চাঁদা না দিয়েই খুব সহজেই বেরিয়ে গেছি। তারপর বিল, মাঠ, সরষা ফুল, আলু গাছ দেখতে দেখতে পৌঁছে গেলাম শেষ পর্যন্ত সেই আমাদের যেখানে ঠাকুর অর্ডার দেওয়া ছিল। তো আমরা পৌঁছে গেছি এখানে। তো চলো তোমাদেরকে ঠাকুরগুলো দেখাই। তারপর ঠাকুর কেনার পর আমরা চলে এসেছি চা খেতে। नहीं सारुण के यहाँ कुछ तो गड़बड़ है जरूर कोई ना कोई गड़बड़ তো ঠাকুর নিয়ে আমরা বেরিয়ে পড়েছি বাড়ি যাওয়ার জন্য। তো আমরা দুটো ঠাকুর নিয়ে বাড়ি যাচ্ছি। দুটো ঠাকুর বলতে আমরা যেখানে পুজো করি তার কিছুটা দূরে আর একটা পুজো হয়, তো ওই ঠাকুরটাও নিয়েছে আমাদের সঙ্গেই। আমাকে একা একা ধরে থাকতে হচ্ছে, মানে তোমরা বুঝতে পারছো। বাড়ি ফিরতে আমাদের রাত হয়ে গেছিল, তাই এরা ঠান্ডার জন্য নিচে বসে গিয়েছে। তো আমরা বাড়ি পৌঁছে গেছি। তো প্রথমে ঠাকুরটা নামানো হচ্ছে। ওই ঠাকুরটা তাড়াতাড়ি নাম করিয়ে তারপরে আমরা চলে এলাম আমাদেরটা নাম করানোর জন্য, কারণ এখনও কিছু কাজই হয়নি, প্যান্ডেলটাও হয়নি, মাদার্স কিছু জোগাড়ও হয়নি। তা তাড়াতাড়ি দেরি না করে আমরা কাজ শুরু করে দিয়েছি। আরও স্টাইল তৈরি করা হচ্ছে, তারপর প্যান্ডেলের উপরে ডিজাইন দেওয়া হচ্ছে। আর আমরা ডিজাইনটা করছি হচ্ছে ফুচকার বাটি, থার্মোকল, চায়ের কাপ দিয়ে। তো এই যে ফুচকার বাটি, তার উপরে থার্মোকলের বল লাগানো হচ্ছে। আর এই যে থার্মোকলের বাটি, মাইকটাকে আমরা সব বেঁধে দিয়েছি। তো 10:57 বাজে, আর এখন আমরা মানে পঞ্চপল্লব জোড়া করতে যাচ্ছি, ঠিক আছে? তো 11টা বেজে গেল, ঘরে চুরি করতে আসছি, মানে চুরি এক বাচ্চাকে বলে। হ্যাঁ, তো 11টা বেজে গেছে। আমরা এখন কি করছি জানো? তো এখন আমরা পঞ্চপল্লব নিতে বেরিয়েছি। তারপর ওখান থেকে এসে একটু নাই দেখে নাও তোমরা। তারপর প্যান্ডেলটা দেখতে কিছু এরকম হয়েছিল। প্রায় 1টা বেজে গেছিলো কাজ শেষ করতে, তা আমরা ভিডিও করিনি আর। তারপর সকালবেলা উঠে ঠাকুর বের করাচ্ছিলাম। তারপর ঠাকুরটা নিয়ে গিয়ে বসানো হলো। প্যান্ডেলের কাজ তখনও বাকি ছিল, তাই বেলুন টেলুন সব কাটানো হচ্ছে। তারপরে সরস্বতী পূজার দিন বিশ্বের সব থেকে বড় কাজ করতে হয় সকালবেলায়, চান, তাও আবার এই ঠান্ডার দিনে। তারপর বেলুন টেলুন খাটিয়ে সব কাজ শেষ করে সব গুছিয়ে তারপর চান টান করে বেরিয়ে পড়েছি ঘর ডোবাতে যাওয়ার জন্য। চলে এসেছি পুকুরকে। ঘর ডোবানোর জন্য প্রথমে জায়গাটা পরিষ্কার করে নেওয়া হলো জল দিয়ে। তারপর ঠাকুর মশাই ঘর ডোবালেন।
তারপর ঘর ঢোকানো শেষ হতে আমরা আর ভিডিও করিনি। পুজো টুজো সেরে খাওয়া দাওয়া করে বেরিয়ে পড়েছি ঘুরতে যাওয়ার জন্য। তো এটা হচ্ছে আমাদের স্কুল। তো আমরা বাইক নিয়ে বেরিয়েছিলাম। তারপর ঠাকুরমশাই আবার এসেছিলেন আরতি করার জন্য। তো তোমাদেরকে আমরা প্রথমে বলেছি যে আমরা দুটো ঠাকুর আনতে গিয়েছিলাম। তো প্রথমে আমরা যে ঠাকুরটা নামিয়েছিলাম সেইখানে 5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা ছিল। তো এই দাদার নাম দিয়েছিল, শেষ পর্যন্ত এই দাদাটাই ফার্স্ট হয়েছিল। আর এই দাদার সাথে আরেকজন যে আছে ও হচ্ছে সেকেন্ড, আমাদের একটা ফ্রেন্ড। নাম দিচ্ছিল না, আমি দিতে বলছি বলে ফার্স্ট হয়েছে। তারপর সবকিছু করার পরও যেটা বাকি রয়ে গেছিল সেটা হচ্ছে মাতাল ডান্স। তারপর পুজোর পরের দিনে আমরা ঠাকুরকে বের করে দিয়েছি ভাসাতে নিয়ে যাওয়ার জন্য। তো ঠাকুর বরণ করা চলছে। ঠাকুর বরণ করার পর আমরা তুলে নিয়েছি টোটোতে। তো আমরা বেরিয়ে পড়েছি ভাসাতে নিয়ে যাওয়ার জন্য। তো যেহেতু পুজোটা আমরাই করি তাই কোনো মাইক ছাড়াই ঝাঁঝ ঘন্টা বাজিয়ে ঠাকুর ভাসিয়ে দিই আমরা। পুকুর আমাদের বেশি দূরে নয়, তাই আমরা টোটো করে নিয়ে চলে আসছি ঠাকুরকে। তারপর সবাই প্রণাম করে প্রতিমা বিসর্জন করলাম আমরা। জয় মা সরস্বতী। তো যেখানে 5 কিলোমিটার দৌড় প্রতিযোগিতা হয়েছিল ওইখানেই, তো এখানে ছিল জীবন্ত বারোয়ারি। তো তোমরা হয়তো অনেকেই জানো। তখন থেকে তো অর্থগুলোই দেখ। প্রায় অনেক লোকই হয়েছে। তো গাইজ তোমরা দেখতে পেলে সরস্বতী পুজোয় আমরা খুব আনন্দ করেছি। তো তোমাদের সরস্বতী পূজা কেমন কাটলো সেটা অবশ্যই কমেন্টে জানাবে। ঘর যে ঘুমাবো, তোমরা ঘুমিয়ে ভালো ভালো সময় দেখো। বাই।